গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আমি আজকে একটা খবর নিয়ে আলোচনা করছি যেটা খুবই কনফিউজিং বলতে পারেন, বা বারবার সিলেবাস চেঞ্জের ব্যাপারটা যেটা সেটা নিয়ে ছাত্ররা খুবই উদ্বিগ্ন হয়ে আছে, বা বলতে পারেন খুবই ইরিটেট হয়ে আছে বলতে পারেন। পিএসসির যে নোটিফিকেশান আসছে বারবার চেঞ্জ হচ্ছে, এই সিলেবাস ওই সিলেবাস, সেটা নিয়ে। তো আমি কালকে রাত্রে যখন দেখি ওয়েবসাইটটা তখন কিন্তু লেট হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, তাই আমি রাত্রে ভিডিওটা আপলোড করলাম না। তাই সকালে ভিডিওটা করে আমি ভাবলাম যে আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, কি হয়েছে না, পিএসসির ওয়েবসাইটে কয়েকটা নোটিশই পর পাবলিশ হয়েছে, যেটাতে বলা হয়েছে যে WBCS 2024 এবং WBCS 2025 এবং তারপরে যে পরীক্ষাগুলো হবে WBCS এর, সেইগুলো পুরনো সিলেবাস ফলো করেই হবে, অর্থাৎ MCQ প্যাটার্নে যে ছিল আর কি জিএস পেপারগুলো, সেই প্যাটার্নেই হবে। আর কি বলেছে যে পুরনো যে নোটিফিকেশান যে পাবলিশ করেছিল পিএসসি, আমি সবগুলো বলে দিচ্ছি আপনাদেরকে ডিটেলসে। পুরনো যে নোটিফিকেশান পাবলিশ করেছিল পিএসসি, যে নিউ সিলেবাস হচ্ছে 2025 সাল থেকে, যেটা ডেসক্রিপটিভ প্যাটার্নে বলেছিল, যে পিএসসি বলেছিল যে আমরা ইউপিএসসি প্যাটার্ন ফলো করে ডেসক্রিপটিভ প্যাটার্নে এক্সাম করব। তাহলে সেটা কিন্তু এখন নোটিফিকেশান দিয়ে পিএসসি জানিয়ে দিয়েছে যে 2025 থেকে কিন্তু সেটা হচ্ছে না, ডেসক্রিপটিভ হচ্ছে না। 2014 সাল অনুযায়ী 2014 সালে যে শুরু হয়েছিল আমাদের এক্সাম প্যাটার্নটা, সেটাই কিন্তু চালু থাকছে। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা পিএসসি যেটা প্রথম নোটিশে দিয়েছে, নাম্বার 1 PSC/S&R, ডেট 14/8/2025, কিন্তু পাবলিশ করেছে কিন্তু 16ই আগস্ট। তো বন্ধুরা, এটা হচ্ছে বলেছে যে অ্যাটেনশন অফ অল কনসার্নড is hereby drawn to the fact that information as laid down in the important announcement uploaded on the Commission's website on 20th August 2024 and the scheme and syllabus in terms of notification number 361 par এটা 15/3/2023 and notification number এটা dated 24/7/2024, এই দুটো নোটিফিকেশন ছিল বন্ধুরা। যে ডেসক্রিপটিভ প্যাটার্নে WBCS হবে 2025 থেকে, সেটা নোটিফিকেশন এই দুটো। ঠিক আছে, এই দুটো নোটিফিকেশন নাম্বার যেটা বললাম আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নিন স্ক্রিনে। আপলোডেড অন দ্য কমিশন ওয়েবসাইট এন্ড earlier in connection with the WBCS executive examination, its examination stands cancelled since notification number 695 per WBCS 1D 179 part 2, এই যে নোটিফিকেশনটা 17/6/2025 সালে 17/6/2025 প্রকাশিত হয়, 17ই জুন। এটা পার ডিপার্টমেন্ট ইস্যু করেছিল। এইটা ইস্যুর জন্য এই যে ডিটেলস নোটিফিকেশান যেগুলো বেরিয়েছিল ডেসক্রিপটিভ প্যাটার্নে, সেইগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তারপরে আরও একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে, নোটিশ পাবলিশ হয়েছে পিএসসির ওয়েবসাইটে, যেটা বলেছে যে নোটিশ নাম্বার ছিল 2 PSC/S&R ডেটেড 14/8/2025, এটাও কিন্তু পাবলিশ হয়েছে 16ই আগস্টে ওই বিকেল দিকে। Attention of all concerned is hereby drawn to the fact that the West Bengal Civil Service Executive etc. Examination 2024 shall be held as per the scheme and syllabus as laid down under the notification number 437 par, এটা দিয়ে দিচ্ছি দেখে নিন স্ক্রিনে, ডেটেড 27/2/2014। মানে 27শে ফেব্রুয়ারি 2014 যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল সেই অনুযায়ী WBCS 2024 এক্সামিনেশনটা হবে, যেটা এখন নোটিফিকেশান আসেনি, শর্ট নোটিফিকেশান বেরিয়ে আর ফুল নোটিফিকেশানটা এখন আসেনি। তো সেটা 2014 অনুযায়ী হবে, এটা তো আমরা আগেই জানতাম। কিন্তু তারপরের লাইনটা যেটা বলেছে, তারপরের প্যারাতে, যে দ্য স্কিম অ্যান্ড সিলেবাস ফর দ্য এফোরসেড এক্সামিনেশন অ্যাজ লেট ডাউন আন্ডার নোটিফিকেশান নাম্বার 695 পার WBCS 1D 179 part 2, এই যে এটা 17/6/2025 যেটা পার ডিপার্টমেন্ট পাবলিশ করেছিল গভর্নরের সম্মতি সহ, এইটা বলেছে শ্যাল কেম ইনটু ইফেক্ট অন অ্যান্ড ফ্রম। এইটা দেখুন ওয়ার্ডটা, অন অ্যান্ড ফ্রম, মানে 2000 ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2025, WBCS 2025 থেকে 2025, এবং তারপরে যে এক্সামিনেশনগুলো হবে সেইগুলো কিন্তু নোটিফিকেশান নাম্বার 695 পারের যে পার্ট 2 এর যে ডেটে ছিল 17/6/2025 এর নোটিফিকেশানটা, সেইটা ফলো করবে। সেইটাতে কী ছিল আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। এটা বেরিয়েছিল 17/6/2025-এ। অ্যাকচুয়ালি কলকাতা গেজেটের যে নোটিশটা বেরিয়েছিল পারের, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সেইটা বলেছিল যে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, যেমন আমাদের চলছে 8টা পেপার থাকবে আমাদের প্রিলিতে, 8টাতে 25 করে মার্ক থাকবে প্রত্যেকটাই 200 নাম্বার, এবং টাইম যেটা ছিল সেটাই আগের মতোই 2.5 ঘন্টা। আর বলেছে যে মেন পেপারগুলো হবে, মেন পেপার স্কিম অ্যান্ড সিলেবাস সবই সেম থাকছে,
পেপার 1 এবং পেপার 2 যেমন বাংলা বা নেপালি উর্দু যা ছিল সেইটা, আর ইংলিশ ছিল রাইটিং লিখতে বা ডেসক্রিপটিভ যেমন ছিল বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ মানে পেপার 1 পেপার 2 ডেসক্রিপটিভ, এবং পেপার 3 বা জেনারেল স্টাডিজ 1 জেনারেল স্টাডিজ 2 3 4 মানে এরিথমেটিক কনস্টিটিউশন পল সায়েন্স যেগুলো ছিল পেপার 3 4 5 6 এইগুলো আমাদের এমসিকিউ প্যাটার্নে হতো, এবং দুটো ডেসক্রিপটিভ প্যাটার্নে আমাদের যে অপশনাল পেপার ছিল সেইগুলো হতো। আর ইন্টারভিউ যেমন ছিল 200 মার্কসের এবির জন্য, আর সি এর জন্য 150 এবং ডি এর জন্য 100, সেই সিলেবাসটাই থাকছে। সেটা পার নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল 17/6/2025-এ, এবং সেটা ইফেক্ট থাকবে 2025 এবং তারপরে। এরপরে যদি পিএসসি আরও নোটিশ জানায় বা আমাদের সব কিছু ঠিক হয়, সব পরে ডিটেল সিলেবাস যদি আবার দেয় সেটা আলাদা জিনিস, কিন্তু আপাতত যে নোটিশ এখন দেখা যাচ্ছে যে 2025 সাল এবং তারপরে যে ডাব্লিউবিসিএসগুলো হবে সেইগুলো সবই হবে এমসিকিউ প্যাটার্নে, মানে যেমন পুরনো সিলেবাস চলে আসছিলো 2014 সালের পর থেকে, সেই সিলেবাস এবং স্কিম অ্যান্ড সিলেবাস পুরো প্যাটার্নটা একই থাকছে, সেম থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না বন্ধুরা। তো এটা একটা খুবই ভালো খবর। যারা পুরনো স্টুডেন্ট ছিলেন তারা তো খুবই খুশি হবেন আশা করছি, নতুনরাও খুশি, মানে দুঃখের কিছু নেই, তারা আবার সেই সিলেবাস প্যাটার্নই ফলো করবে যেমন চলছে। ওই জিনিসটা একটা গতানুগতিক চলে আসছে, তো হঠাৎ করে চেঞ্জ হলে সবারই অসুবিধা হতো, তো হঠাৎ করে হয় না, অনেকদিন থেকেই আলোচনা চলছে আর কি। যাই হোক, তাও সরকার ভেবেছে যে যাতে এই সিলেবাসটা চেঞ্জ না হয়, নতুন সিলেবাস যাতে না হয়। আর নতুন সিলেবাস যেটা বললাম আপনারা তো জানেনই, 250 করে ছিল এসে, ইংলিশ এসে, ট্রেডিশনাল অ্যান্ড কালচার অ্যান্ড বেঙ্গলি, জেনারেল স্টাডিজ 1 2 3 4 যেটা ছিল 250 করে সব, তারপর অপশনাল পেপার 1 2 250 করে, পার্সোনাল টেস্ট একই ছিল। তো টোটাল 2200 নাম্বারের এ বির জন্য 2200 নাম্বারের পরীক্ষা হতো, সেটা আমাদের এখন যেটা 1800 নাম্বারের থাকছে সেটাই কিন্তু চালু থাকছে আপনাদের। আর একটা আপনাদেরকে খবর জানিয়ে দিই যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ব্যাপারে, এই খবরটাও যেহেতু সাইটে পাবলিশ হয়ে গেছে আর কি, পিএসসি সাইটে, যে 18 আগস্ট থেকে আপনাদের অ্যাডমিট কার্ড চালু ডাউনলোড করতে পারবেন আপনারা। আর 31 আগস্টই পরীক্ষা হচ্ছে সানডেতে, আপনারা দেখে নেবেন 18 আগস্টের পর থেকে। আর কি বলেছে একটা বলেই দিয়েছে এখানে, দেয়ার উইল বি নো অ্যারেঞ্জমেন্ট ফর ইস্যু অফ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য অফিস অফ দ্য কমিশন, ঠিক আছে, কোনো ডুপ্লিকেট কার্ড দেওয়া হবে না। আর বলে দিয়েছে দেখতে এই থেকে পিএসসি সাইটে যে নোটিশ দিয়ে, যে দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড ওয়েল ইন অ্যাডভান্স টু অ্যাভয়েড লাস্ট মিনিট রাশ, ঠিক আছে, আগের থেকে আপনারা একটু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখবেন, কারণ লাস্ট মিনিটে ওয়েবসাইটে এখন অনেক প্রবলেম দেখা দেয়, পিএসসিও সেটা অ্যাডমিট করেছে। তো যাই হোক বন্ধুরা, এই খবরগুলোই ছিল যে ডাব্লিউবিসিএস 2024 সাল তো আমাদের এমসিকিউ প্যাটার্নে হচ্ছে, পুরনো প্যাটার্ন ফলো করছে, এবং ডাব্লিউবিসিএস 2025ও, এবং তারপরে ওল্ড প্যাটার্ন ফলো করেই এমসিকিউ প্যাটার্নে থাকছে বন্ধুরা। খুবই খুশির খবর, উৎফুল্ল হওয়ার খবর বন্ধুরা, আমিও খুব খুশি। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিপারেশন করতে থাকুন, সফল হন, ধন্যবাদ।